নমস্কার, আমি রাজু পাল। আমার নতুন ইউটিউব চ্যানেল আরপিও ছোট্ট একটা ড্যাশ রাজু পাল অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন আমরা ভোটের যে আলোচনা করেছিলাম তার একটা গুরুত্বপূর্ণ পার্ট আজকে আবার আলোচনা করব। ভোটের সমস্ত ফর্ম ফিল আপ করতে গেলে যে তথ্যগুলো আপনাকে অ্যাট এ গ্লান্স কাছে রাখতে হবে, আজকে সেই টপিক নিয়েই আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে এক নজরে আপনার পোলিং স্টেশনের সব তথ্য। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা A4 সাইজের পেজ খুব ঘোরাঘুরি করে। এই রকম টাইপের একটা A4 সাইজের পেজ সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে এবং তাতে পোলিং স্টেশনের নাম, নাম্বার, কজন ভোটার কখন কি ভোট দিয়েছে সেইগুলো তথ্য একটা পেজের মধ্যে লিখে রাখেন আপনারা। তারপরে সেইটা দেখে দেখে আপনারা বাকি ফর্মগুলো ফিল আপ করেন। কিন্তু সমস্যা হচ্ছে এই A4 সাইজের পেজটা নিয়ে গিয়ে আপনি সমস্ত কিছু তথ্য ফিল আপ করে রাখলেন ফর্মগুলো ফিল আপ করার জন্য। এতগুলো ফর্মের মধ্যে কোন সময় এই A4 সাইজের পেজটা আপনার ঢুকে যাবে, অর্থাৎ হারিয়ে যাবে, তখন আপনার লাভের থেকে ক্ষতিই হবে বেশি। এবার তাহলে দুটো পদ্ধতি হতে পারে যেটা না হারানোর। এক নম্বর পদ্ধতি হচ্ছে আপনি যে টেবিলে কাজ করবেন সেই টেবিলের কোনো একটা সাইডে আঠা দিয়ে চিটিয়ে রাখতে পারেন, অথবা দেয়ালে আটকে রাখতে পারেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে অন্যান্য পোলিং পার্সোনেলরা যখন কোনো ফর্ম ফিল আপ করতে যাবে এবং আপনার কাছে যখন বলবে যে স্যার কাগজটা একটু দিন, আপনাকে তাহলে আরও অন্য কোনো কপি ফিল আপ করে রাখতে হবে। আদারওয়াইজ যে টেবিলে আপনি আটকে রেখেছেন সেই টেবিলটা তার কাছে এগিয়ে দিতে হবে, বা দেয়ালে যেখানে আটকানো আছে সেই দেয়ালের কাছে তাকে যেতে বলতে হবে। তবে আমার মনে হয় এই A4 সাইজের পেজে না লিখে একটা যদি আমরা ডায়েরি ফলো করি তাহলে সব দিক থেকেই ভালো। তার কারণ ডায়েরি ফলো করলে আপনি অনেক তাড়াতাড়ি সেই ডায়েরিটা হাতের কাছে পাবেন এবং হারানোর কোনো রকম সম্ভাবনা নেই, এবং খুব তাড়াতাড়ি হস্তান্তরও করতে পারবেন কেউ চাইলে। তাহলে দেখি আমরা কিভাবে সেই কাজটাকে এগোনো যেতে পারে। আপনারা বাড়ি থেকে এই রকম একটা মিডিয়াম সাইজের ডায়েরি নিয়ে যাবেন, তাতে আপনাদের কাজের অনেক সুবিধা হবে। মিডিয়াম সাইজের ডায়েরি নিয়ে গিয়ে আমি এখানে সমস্ত কিছু লিখে রেখেছি আগে থেকে, এবং আপনাদের বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি কোন কোন জিনিসগুলো কখন লাগবে, কোথায় লাগবে এবং কিভাবে কাজটাকে এগোবেন। আপনার ইলেকশানের নাম, তার ইয়ার, ইলেকশান ডেট, এখানে ডেটটা আপনি লিখে নিয়ে যাবেন, যেদিনকে পড়েছে আপনার সেই ডেটটা দিয়ে দেবেন। এরপরে 1 নম্বরে লিখবেন হচ্ছে পিসির নেম অ্যান্ড নাম্বার, অর্থাৎ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নেম এবং নাম্বার লিখবেন। তারপরে 2 নম্বরে লিখবেন এসির নেম নাম্বার, এখানে লিখে নেবেন পিসির নাম নাম্বার, এসির নাম নাম্বার, এবং পিএস আপনার যে পোলিং স্টেশন আপনার এগেনস্টে ধার্য করা হয়েছে তার নাম, নাম্বার এবং যদি রুম নাম্বার দেওয়া থাকে সেটা লিখে নেবেন। এরপরে আসছি টোটাল কন্টেস্টিং ক্যান্ডিডেট 15+1, ঠিক আছে। আপনার যতগুলো ক্যান্ডিডেট থাকবে তার সাথে +1 নোটা করে দেবেন। টোটাল ভোটার্স, এটা আপনার যে মার্ক কপি দেওয়া হবে তার থেকেই পেয়ে যাবেন। টোটাল মেল পেয়ে যাবেন, টোটাল ফিমেল পেয়ে যাবেন, থার্ড জেন্ডার যদি থাকে সেটাও পেয়ে যাবেন, না থাকলে 0 লিখবেন। এবার মেল ফিমেল থার্ড জেন্ডার মিলে যা হবে এখানে টোটালটা লিখবেন। এরপরে 6 নম্বরে দেখুন BU সিরিয়াল নাম্বার, আপনাকে যে ব্যালট ইউনিটটা দেওয়া হবে
তার গায়ে দেখবেন একটা ট্যাগ লাগানো থাকবে, সেই ট্যাগের মধ্যে বিউর সিরিয়াল নাম্বার লেখা থাকবে এবং সেই বিউর পেছনেও এই নাম্বারটা লেখা থাকবে। আপনি অবশ্যই ট্যাগের সাথে বিউর ব্যাকের এই নাম্বারটা মিলিয়ে নেবেন এবং সিইউ ও ভিভিপ্যাট দুটোর ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। ট্যাগের সাথে পেছনের ব্যাকেরটা মিলিয়ে নেবেন। অনেকে এই ঘটনাও ঘটেছে যে মিলছে না, সঙ্গে সঙ্গে আপনারা ডিসিতে তখন জানাবেন। 7 হচ্ছে সিইউর সিরিয়াল নাম্বার এবং 8 হচ্ছে ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার। এরপরে আপনাদের যেটা মেন গুরুত্বপূর্ণ সিল লাগবে সেটা হচ্ছে গ্রিন পেপার সিল, যেটা আপনার সিইউ সিল করতে লাগবে। এইবার মাত্র একটাই সিল ইউজ করা হচ্ছে, শুধুমাত্র গ্রিন পেপার সিল। আপনাদের দুটো দেওয়া হবে, একটা হচ্ছে ইউজড, একবারে লিখে নিয়ে যাবেন বাড়ি থেকে, আর পরেরটাই হচ্ছে আনইউজড, দুটো দেওয়া হবে। প্রথমে আপনি যেটা করবেন মনস্থির করছেন প্রথমটাই ইউজড করুন, তারপরেরটাই আনইউজড করুন। যদি কোনোটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রে দুটোই ইউজডে যাবে। এরপরে আসছি পিঙ্ক পেপার সিল। পিঙ্ক পেপার সিল আপনার ব্ল্যাক এনভেলপ সিল করতে লাগবে, যেটা কিনা মকপল স্লিপ আপনি ঢুকিয়ে রাখবেন। পিঙ্ক পেপার সিলের ক্ষেত্রেও দুটো দেবে, একটা হচ্ছে ইউজড আর একটা হচ্ছে আনইউজড। এক্ষেত্রে আমি বলে রাখি, পিঙ্ক পেপার সিল আপনাদের হয়তো দুটোই লেগে যাবে, কেননা এবারের পিঙ্ক পেপার সিলের সাইজটা অনেকটাই ছোট করেছে, সুতরাং মনে হয় আপনাদের দুটোই লেগে যাবে। 11 নম্বর হচ্ছে স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, যেটা সিইউর ভেতরে ছোট্ট একটা ফুটো থাকে, যার থেকে ক্লোজ বোতামটা বেরিয়ে থাকে। সেক্ষেত্রে দুটো অ্যাড্রেস ট্যাগ আপনাদের দেওয়া হবে, যেটা ভেতরে ইউজ করবেন তার নাম্বারটা ইউজডের জায়গায় লিখে রাখবেন এবং আনইউজডের জায়গায় বাকিটা লিখে দেবেন, এটাও দুটো দেবে। এরপরে আসছি জেনারেল অ্যাড্রেস ট্যাগ, যেগুলো ইউজড এবং আনইউজডের কোনো ব্যাপার নেই। এইবার অ্যাড্রেস ট্যাগ অনেক কম দিচ্ছে, যে কটা লাগবে তার তুলনাতেও একটা দেখলাম কম দেওয়া হয়েছে, 4টে টোটাল দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মিনিমাম লাগার কথা হচ্ছে 5টা, সেই জায়গায় দেওয়া হয়েছে 4টে, যার ফলে দেখুন আমি বিইউতে কোনো রকম অ্যাড্রেস ট্যাগ করিনি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতেই ইউজ করেছি। সিইউতে দুটো, একটা ভেতরে আপনার গ্রিন পেপার সিল করার পরে লাগছে, আরেকটা বাইরের কেসে হ্যান্ডেলে করতে হচ্ছে, আরেকটা লাগছে আপনার ভিভিপ্যাডে, যেখানে কিনা মকপল স্লিপগুলো বের করার পরে ওই জায়গাটাকে সিল করতে লাগবে, আরেকটা ভিভিপ্যাডের কেসে হ্যান্ডেলে লাগবে। বেশ, 4টে দিলে আপনি 4টে ইউজ করবেন। যদি 5টা দেয় তাহলে আপনি বিইউর কেসে সিল করবেন, না হলে সিল করার দরকার নেই, জাস্ট একটা দড়ি দিয়ে বেঁধে দেবেন। আর যদি আপনাদের 5-এর বেশি দেয় তাহলে ইউজড আনইউজডের ব্যাপার আসছে এইখানে। ওর জন্য দেখুন অ্যাড্রেস ট্যাগ আনইউজড এত থেকে এত 2 দিয়ে রেখেছি, কিন্তু কোনো ব্যাপারই এখানে লাগছে না, যেহেতু এক্সেস কিছু নেই। এরপরে 14 নম্বরে আপনারা যেটা করবেন, বাই আওয়ারলি রিপোর্ট, যেটা আপনার SMS পাঠাতে খুবই গুরুত্বপূর্ণ এবং ঠিক এইভাবে লিখে রাখবেন, আপনার কাজটা করতে খুব সুবিধা হবে এবং সারাদিনে শুধু আপনার কাজ বলতে এটাই, এইগুলো দেখবেন সব আগেই ফিল আপ হয়ে যাবে। আমি দেখুন টাইম দিয়েছি, তারপরে দেখুন মেল, ফিমেল, থার্ড জেন্ডার, টোটাল আর কিউমুলেটিভ করেছি। প্রথমে দেখুন টাইমটা দেখি, 9টায় আমাদের SMS করতে হবে, তারপরে 11টা, 1টা, 3টে, 5টা, যদি তারপরে কিউ থাকে তাহলে কিউর একটা ঘর করতে হচ্ছে। এরপরে আসছি যে প্রথম 2 ঘন্টায় আপনার মেল হয়েছে ধরুন 36 জন, ফিমেল হয়েছে ধরুন 34 জন, টোটাল হচ্ছে 70 জন, তাহলে আপনার কিউমুলেটিভেও 70ই উঠবে এবং এই রিপোর্টটা, কিউমুলেটিভের রিপোর্টটা আপনার
প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে কাজে লাগবে। আর এই টোটালটা আপনার SMS পাঠাতে কাজে লাগবে। মাথায় রাখবেন, কিউমুলেটিভটা লিখতে হবে প্রিজাইডিং অফিসারের রিপোর্টে, আর এই টোটালটা যাবে হচ্ছে আপনার বাই আওয়ারলি রিপোর্ট, অর্থাৎ SMS পাঠাতে লাগবে। এরপরে দেখুন 11টায় হয়েছে, টোটাল মেল 84, ফিমেল হচ্ছে 94, টোটাল হচ্ছে 180টা ভোট। আর কিউমুলেটিভে হচ্ছে 180 থেকে 70 বিয়োগ দিলে আপনার 110টা ভোট। এইভাবে প্রতি ঘন্টায় কতজন করে মেল আর কতজন ফিমেল হচ্ছে এটা হিসাব করবেন, এবং সেই হিসাবটা রাখবে হচ্ছে আপনার ফার্স্ট পোলিং, এবং সেই ফার্স্ট পোলিংয়ে আপনাকে ব্রেকআপটা দিয়ে দেবে। বেশ, এরপরে আসছি 15 নম্বর আইটেম, যেটা আপনারা অনেকেই করেন না। যদি করে রাখেন খুব ভালো হয়। অনেকগুলো ফর্মের ক্ষেত্রেই এটা কিন্তু কাজে লাগবে এবং খুব তাড়াতাড়ি আপনারা করতে পারবেন। 1 নম্বর হচ্ছে পোলিং এজেন্টদের নেম। পোলিং এজেন্টদের নেমটা এখানে দেখুন, আমি একটা রানিং সিরিয়াল নাম্বার 1, 2, 3 লিখেছি, আরেকটা সিরিয়াল নাম্বার লিখেছি 2, 3, 4 এবং 6। তারপরে দেখুন পার্টির নাম লিখেছি, তারপরে দেখুন ক্যান্ডিডেটের নাম লিখেছি, এবং লাস্টে হচ্ছে এজেন্টদের নাম। এইটা লিখে রাখলে আপনার যে ফর্মে এই 3টে জিনিস ফিল আপ করতে হবে, এক হচ্ছে পার্টির নেম, ক্যান্ডিডেটের নেম, এজেন্টের নেম, সেইগুলো খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন। এইখানে যে সিরিয়াল নাম্বারটা দিয়েছি সেটা একটু ভালো করে বুঝুন, এবং সেইভাবে যদি আপনি লেখেন তাহলে এজেন্টদের সাইন করাতেও আপনার খুব সুবিধা হবে। এইখানে হচ্ছে আপনাকে যে পেপারসটা দেওয়া হবে ডিসি থেকে, কন্টেস্টিং ক্যান্ডিডেট এবং তাদের এজেন্টদের সিগনেচার, সেইখানের সিরিয়াল নাম্বারটা এখানে লিখেছি। এবং আপনার ক্ষেত্রে যে পার্টির আগে থাকবে এবং আপনার ওখানে সমস্ত এজেন্ট চলে আসার পর দেখবেন যে পার্টি আগে আছে ঠিক সেইভাবে আপনার, ধরুন এই পার্টিটা আগে আসলো, আপনি এখানে আগে লিখে দিলেন, তারপরে এই পার্টিটা আসলো, আপনি তারপরে লিখলেন, তারপরে এই পার্টি আসলো, এরকম হ্যাপাজার্ড না করে যদি আপনি সিরিয়ালটা কন্টেস্টিং ক্যান্ডিডেটের থেকে নিয়ে এই জায়গাটায় পরপর সেইভাবে করেন, তাহলে দেখবেন প্রতিটা ফর্মে আপনার এই জিনিসগুলো পরপর থাকবে এবং ওদেরও সই করতে সুবিধা হবে। কার পরে কে করবে পুরো একদম ওদেরও মাথার মধ্যে ঢুকে যাবে। এরপরে আসছি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা 16 আইটেমে রয়েছে টেন্ডার ব্যালট পেপার। এই টেন্ডার ব্যালট পেপারের নাম্বারটা কিন্তু বিভিন্ন জায়গাতে লিখতে হয়। এর জন্য প্রথমেই আপনি এটা লিখে নেবেন। আপনাকে সাপ্লাই করা হবে 20টা। দেখুন ফ্রম 760 থেকে 2 হচ্ছে 779, এই 20টা আপনাকে দেওয়া হবে। যদি ইউজড হয় পেছন দিক দিয়ে আপনি ইউজড করবেন একটা দুটো করে, যদি ইউজ না হয় নীল লিখবেন, আর যদি ইউজ না হয় তাহলে আনইউজডে পুরো 20টাই আপনার চলে যাচ্ছে। এই আইটেমগুলো যদি আপনার চোখের সামনে থাকে এবং একটুখানি ডায়েরিটায় লিখে রাখলে আপনার অনেক সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনি জিনিসগুলো হাতের কাছে পাবেন, এবং এই তথ্যগুলোই সমস্ত ফর্মের কাজে লাগবে। আর আদার্স কোনো তথ্য কিন্তু ফর্মে লাগবে না। এই জিনিসগুলো ভালো করে করুন, আপনাদের ভোট প্রক্রিয়া দেখবেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করুন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পায়। এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। নমস্কার।